হ্যালো এভরিওয়ান, তোমরা যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছ সবাইকে কনগ্রাচুলেশনস, বিকজ তোমরা এজ এ সেকেন্ড টাইমার প্রিপারেশনটা নিচ্ছ। তো তোমাদেরকে আমি জাস্ট কয়েকটা বিষয় এখানে এক্সপ্লেন করার জন্য এই ভিডিওটা করতেছি। এবং আই গেস এই প্রত্যেকটা বিষয় তোমাদের জন্য বা সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কেন তোমাদেরকে কনগ্রাচুলেশনসটা দিলাম, এটার পেছনে কারণ হচ্ছে তোমরা যারা প্রথমবার পরীক্ষা দিছো, তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে, এবং অনেক স্টুডেন্ট আছে যারা চান্স পায় নাই। বাট অনেকে আছে ইতিমধ্যে তোমার হাল ছেড়ে দিয়েছে, তোমরা যে এখন পর্যন্ত হাল ছাড়ো নাই, তোমরা আবার সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ। এইটার জন্য তোমাদেরকে কনগ্রাচুলেশনসটা দেওয়া। খেয়াল করো, সেকেন্ড টাইম যে প্রিপারেশনটা, এই সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য তোমাদেরকে এখন থেকে যারা শুরু করবা, তাদের কিন্তু ফিউচারে ভালো একটা ইউনিভার্সিটি চান্স পাওয়ার পসিবিলিটি 90 থেকে 99%। এখন 100% কেন বলতেছি না, কারণ 1% অবশ্যই কোথাও না কোথাও গ্যাপ থাকে। দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে বলতেছি যে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা নিঃসন্দেহে একটা ভালো জায়গায় যেতে পারবা যদি এখন থেকে তুমি সেভাবে প্রিপারেশনটা নাও। সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য মূলত আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি নিজে 4-5 বছর স্টুডেন্ট পড়াচ্ছি, এবং আমার ব্যাচের বা এ যাবৎকালে আমি যত স্টুডেন্ট পড়েছি তার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট সেকেন্ড টাইমার ছিল। খুব অল্প সংখ্যক স্টুডেন্ট ছিল তোমার ফার্স্ট টাইমার। এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপর বিউপি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, তারপর গুচ্ছভুক্ত যে ইউনিভার্সিটিগুলো আছে, ইনফ্যাক্ট যারা ফার্স্ট টাইমার ছিল তাদের জন্য ঢাকা ইউনিভার্সিটি, আমার প্রত্যেকটা ইউনিভার্সিটি স্টুডেন্টরা এখন চান্স পেয়ে পড়তেছে। সেই জায়গা থেকে তোমাদেরকে আমি বলবো, পাশাপাশি আমি নিজে এজ সেকেন্ড টাইম যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এসে চান্স পাই, তোমরা জানো যে জাহাঙ্গীরনগর বিএনইউটি আমার মেরিট ছিল হচ্ছে 6। আমি আইবিএ তে চান্স পাই, আমি বিউপির 3টা ফ্যাকাল্টি ক্র্যাক করি। এছাড়া আমি কিন্তু এর আগে খুলনা ইউনিভার্সিটিতেও ছিলাম, ফার্স্ট টাইম যখন পরীক্ষা দিই তখন কিন্তু আমি খুলনা ইউনিভার্সিটিতেই ভর্তি ছিলাম। সেকেন্ড টাইম তোমার বিউপি এবং জাহাঙ্গীরনগর ক্র্যাক করি। এখন আমি জাহাঙ্গীরনগরে পড়তেছি, ইকোনমিক্স ডিপার্টমেন্টে ফোর্থ ইয়ারে। এখন দেখো, সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য তোমাদেরকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, এটা কিন্তু তোমাদেরকে একটা লেন্দি প্রসেস। অর্থাৎ তুমি যদি ভাবো যে তুমি 1 মাস খুব পরিশ্রম করবা এবং আলটিমেটলি একটা রেজাল্ট হোল্ড করবা, সেকেন্ড টাইম প্রিপারেশনটা ওরকম না। এখানে হচ্ছে তোমাদেরকে প্রায় 6 থেকে 7 মাস, মানে অ্যাটলিস্ট 6 থেকে 7 মাস টানা তোমাদেরকে ভালো একটা প্রিপারেশনের মধ্যে থাকতে হবে। এবং সেকেন্ড টাইম যেহেতু প্রিপারেশন নিবে, তার মানে তোমাদেরকে টার্গেট ফিক্স করে যে আমি এই ইউনিভার্সিটিতে এবং এত মেরিটের মধ্যে থেকে আমি চান্সটা এনশিওর করব, এরকম একটা টার্গেটের ভিতর থেকে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। তুমি যদি টার্গেট ফিক্স করো যে তুমি 1 থেকে 10-এর মধ্যে, অর্থাৎ 1 ডিজিট র্যাঙ্কে থাকবা, তাহলে তোমার কিন্তু সেইটাই তুমি আলটিমেটলি পাবা। অর্থাৎ টার্গেট জিনিসটা হচ্ছে তোমার এখানে অনেক বড় একটা রোল প্লে করে। তুমি যদি সাইকোলজিক্যালিও দেখো, তুমি যদি এমনিতে খাতায় বা হচ্ছে টেবিলের পাশে বা কোথাও যদি তুমি তোমার এই যে ফিউচারটাকে জাস্ট নিজে এখন দেখবা যে হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে যদি তুমি চান্স পেতে পারো, তখন কি হবে, বা কোথাও একটা কাগজে বা একটা নোটে লিখে রাখলা যে আমি ইনশাল্লাহ 1 থেকে 10-এর মধ্যে পজিশনে থাকবো, তাহলে দেখবা যে তোমার কিন্তু পজিশনটা ওরকমই আসবে। টু বি অনেস্ট, এরকম একটা ঘটনা আছে যে একটা ছেলে তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছিল। সে সবসময় বলতো যে হচ্ছে সে 1 থেকে 10-এর মধ্যে পজিশনে থাকবে। এইভাবে সে খাতায় এটা লিখে রাখছিল, তার টেবিলের আশপাশে সব জায়গায় লিখে রাখছিল 1 থেকে 10। তার পজিশনটা কত ছিল জানো? তার পজিশন ছিল 110। এখন বলতে পারো যে ভাই, হাউ ইজ ইট পসিবল? তার টার্গেট ছিল 1 থেকে 10, সে 110 কিভাবে আসছে? সাইকোলজিক্যালি দেখো, তার যে চোখের সামনে বা সে যেটা দেখতে পাচ্ছিল তার মেরিটটা, সেটাই কিন্তু সে পাইছে 110। এটাকে যদি তুমি একসাথে করে দাও তখনই কিন্তু 110 হয়ে যাচ্ছে। এটা কিন্তু বাস্তবে একটা ঘটনা, আমি তোমাদেরকে যেটা তুলে ধরলাম। তার মানে তুমি যে টার্গেটটা ফিক্স করবা, যেটা তুমি সাইকোলজিক্যালি থিঙ্ক করবা, সেটাই কিন্তু তোমার লাইফে ঘটার পসিবিলিটি কিন্তু অনেক বেশি। তার মানে তোমাদেরকে সেই টার্গেট মধ্যে আগাইতে হবে। এখন যেহেতু সেকেন্ড টাইম প্রিপারেশনটা তোমার একটা লেন্দি প্রসেস, অর্থাৎ 6 থেকে 7 মাস তোমাদেরকে প্রিপারেশনের মধ্যে থাকতে হয়, তার মানে তোমাদেরকে এখানে হচ্ছে ডিসিপ্লিন ওয়েতে পড়াশোনাটা করতে হবে। ঠিক আছে? ডিসিপ্লিন ওয়েতে পড়াশোনাটা করতে হবে। এখন এই জায়গাটাতে আমি একটু তোমাদেরকে বলি কেন ডিসিপ্লিন হইতে পড়তে হবে। কারণ তুমি যদি চিন্তা করো যে তুমি আজকে মোটিভেটেড হয়ে গেছো পড়াশোনার জন্য, সেকেন্ড টাইম প্রিপারেশন দিয়ে তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে ভালো পজিশনে চান্স পাবা, এই মোটিভেশন তোমার আজকে আছে, কালকে আছে, পরশু কিন্তু কমে যাবে। তখন তুমি আর পড়ার প্রতি আগ্রহ থাকবে না। কিন্তু যারা ডিসিপ্লিন ওয়েতে পড়াশোনা করে, অর্থাৎ তারা যদি প্রিপারেশনটা এখন থেকে সেভাবে শুরু করে, আলটিমেটলি সে রেগুলারলি বা একটা রুটিন ওয়াইজ সেভাবে পড়াশোনা করে। এবং এই যে ডিসিপ্লিন ওয়েতে পড়াশোনা করার জন্য,
অর্থাৎ প্রতিদিন তুমি অল্প পড়ো, বাট একটু একটু করে যেই কনসিস্টেন্সিটা, এটাকে ধরে রেখে যদি পড়াটা কমপ্লিট করো, তাহলে তুমি কিন্তু আলটিমেটলি অনেক বড় একটা সিলেবাস অনেক কম সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবা। কারণ আলটিমেটলি একটু একটু করে যদি আগাও, সেটাই কিন্তু একসময় অনেক বেশি হয়ে যায়। এটাই হচ্ছে বাস্তবতা। তো সেকেন্ড টাইম প্রিপারেশনটা হচ্ছে একটা টাইমের ব্যাপার, যে 6 থেকে 7 মাস তোমাদেরকে টানা প্রিপারেশনের মধ্যে থাকতে হয়। দ্যাটস তোমাদেরকে ডিসিপ্লিন ওয়েতে পড়াশোনাটা করতে হয়। এখন হচ্ছে আরেকটা বিষয় আসো, যে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তোমার ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে তোমার থিঙ্কিংটাতে চেঞ্জ করা। তুমি যদি ভাবো যে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তাহলে তোমার কোথাও না কোথাও দেখবা যে একটা গ্যাপ থাকে, বা কোথাও না কোথাও একটা মানে মনে হয় যে এটা সেকেন্ড টাইম, তার মানে থার্ড টাইম ফোর্থ টাইম এরকম একটা বিষয় থেকে যায়। তো তোমাকে মাথায় রাখতে হবে, ইটস নট সেকেন্ড টাইম, ইটস লাস্ট টাইম প্রিপারেশন। কারণ তুমি জানো যে বাংলাদেশে কিন্তু ইউনিভার্সিটি গুলাতে সেকেন্ড টাইম মানেই লাস্ট টাইম প্রিপারেশন। তো যখন তুমি এইভাবে থিঙ্ক করবা যে এটা আমার লাস্ট টাইম প্রিপারেশন, তখন কিন্তু তোমার প্রিপারেশনের যে ডেপথটা, প্রিপারেশনের যে একটা ফ্লো, সেটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন তুমি নিজেকে আরো বেশি পুশ করবা যে না, আমাকে এবার চান্সটা পেতেই হবে। তো সবারই উচিত এরকম একটা মাইন্ডসেট নিয়ে প্রিপারেশনটা নেওয়া, যেটা আমার লাস্ট টাইম এবং আমি এবছর কোনো একটা ইউনিভার্সিটিতে ভালো একটা পজিশন ক্র্যাক করবই। তো এখন দেখো, তোমরা যদি এখানে টার্গেট করো যে তুমি কোন ইউনিভার্সিটিকে প্রিপারেশনের জন্য নিবে, তো এইখানে দেখো তোমার জন্য সেকেন্ড টাইম কোন কোন ইউনিভার্সিটিগুলো সুযোগ দিচ্ছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বিউপি, তারপর তোমার রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, তারপর কুমিল্লা ইউনিভার্সিটি, তারপর তোমার হচ্ছে সাস্ট, তারপর হচ্ছে আদার্স যেগুলো আছে, যেটাকে আমি জিএসটির মধ্যে রাখতে পারি, বা আদার্স অনেকগুলোই আছে যেগুলো জিএসটি থেকে বের হয়েছে বাট স্টিল সেকেন্ড টাইম অফার করতেছে। বাট দেখো, এই যে ইউনিভার্সিটি গুলা টপ নচ, সবগুলো ইউনিভার্সিটি কিন্তু তোমাকে সেকেন্ড টাইম অফার করতেছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমার সেকেন্ড টাইমারদের জন্য কোনো মার্ক কাটা হয় না, বিউপিতে কাটা হয় না, রাজশাহী ইউনিভার্সিটিতে কাটা হয় না, খুলনাতে কাটা হয় না, কুমিল্লা, সাস্ট, জিএসটি কোথাও কিন্তু তোমার মার্ক কাটা হচ্ছে না। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তোমার 3 মার্ক কাটা হচ্ছে। তো দেখো, এটাও যদিও অনেক নেগলিজিবল একটা অ্যামাউন্ট, কারণ সেকেন্ড টাইম প্রিপারেশনের তোমার লেভেলটাই অন্যরকম থাকবে। সো এই 3 মার্ক তুমি এমনিতেই অনেক আগে যেতে পারবে। আমার স্টুডেন্টরা তোমার 3 মার্ক কম নেই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে টপ টপ ডিপার্টমেন্টে চান্স পাইছে। তাহলে তুমি কেন পারবা না? এখন আসো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, তারপর বিউপি, রাজশাহী, এগুলো সম্পর্কে বলি তোমাদেরকে। কেন তুমি সেকেন্ড টাইম এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং বিউপি কে ফার্স্টেই টার্গেট করবা? দ্য রিজন ইজ, এই দুটি ইউনিভার্সিটিতে কোনো মার্ক কাটা হচ্ছে না, প্লাস এই দুটি ইউনিভার্সিটি তোমার ঢাকার মধ্যে অবস্থিত। দ্যাটস ওয়াই তোমাদের টার্গেট হওয়া উচিত এইটা। এখন বলবো যে ভাই এটা তো হচ্ছে মানে একটা কি বলে, মানে একটা মানে ঢাকার ভিতরে যে আমি থাকতে চাচ্ছি সেজন্য আমি জেইউকে বিউপি কে চুজ করলাম, বা জেইউ অনেক সুন্দর তাই আমি জেইউকে চুজ করলাম, বা বিউপি অনেক ভালো, অনেক এটা সম্পর্কে শুনতেছি তাই এটা। রিজন এটা না, রিজন আরেকটা আছে। দেখো প্র্যাকটিক্যালি যদি তুমি দেখো, জেইউতে তুমি যদি প্রিপারেশন নাও, তুমি কোন কোন ইউনিটের প্রিপারেশন নিবা? অফকোর্স তোমার প্রিপারেশনের জন্য ইউনিট হচ্ছে তোমার বি ইউনিট, সি ইউনিট, ই ইউনিট এবং আইভিএ, তাই না? এগুলো হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য। বিউপিতে যদি আসি, সেখানে তোমাদের টার্গেট হচ্ছে ধরো এফ এ ডাবল এস ফ্যাকাল্টি, এফ ট্রিপল এস ফ্যাকাল্টি, তারপর হচ্ছে তোমার এফ বিএস ফ্যাকাল্টি। সো এই যে ফ্যাকাল্টি তোমার এফ এ ডাবল এস, এফ ট্রিপল, এফ বিএস এবং বি, তোমার যেহেতু হচ্ছে বি, সিই এবং আইবি, এই প্রত্যেকটা ইউনিটের প্রিপারেশন একটার সাথে একটা ইন্টারলিঙ্কড। এবং এই যে এখানে যে প্রিপারেশনটা তুমি এনশিওর করবে, এই প্রিপারেশন দিয়ে তোমার আদার্স যেগুলো, যেমন রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, তারপরে কুমিল্লা, সাস্ট, জিএসটি, সবগুলো ইউনিভার্সিটির প্রিপারেশন কিন্তু হয়ে যাচ্ছে। এবং দ্যাটস ওয়াই তোমাদের আমি বলবো যে এই যে জেইউ এবং বিউপির জন্য তোমরা স্ট্যান্ডার্ড ওয়াইজ প্রিপারেশনটাকে টার্গেট করা উচিত। এখন এখানে কিছু বিষয় আছে। দেখো, বিউপির পরীক্ষাটা সবার আগে হয়, তার মানে কি তোমাদের যে একটা গ্যাপ, পড়াশোনার যে একটা বছর তোমার এখানে গ্যাপ হচ্ছে, এটা কিন্তু এখানে বিউপিতে পড়লে তুমি অনায়াসে অন্যান্য সবার আগেই তুমি বের হতে পারতেছো অনার্স কমপ্লিট করার পর। জাহাঙ্গীরনগরেও সেম, অনেক দ্রুত পরীক্ষাটা হয়, ক্লাসে শুরু হয়ে যায়, দেন তোমার এখানেও কিন্তু কোনো সেশন জট আর নেই। ইনফ্যাক্ট এখন বাংলাদেশে কোনো ইউনিভার্সিটিতে তেমন কোনো সেশন জট নেই, কারণ তুমি জানো যে ওরকম কোনো অস্থিরতা বাংলাদেশে এখন এক্সিস্ট করতেছে না। যেগুলো করতেছে সেগুলো তোমার এখন কমন হয়ে গেছে, তাই ইউনিভার্সিটি গুলা বা হচ্ছে তোমার এই জায়গাটাতে তারা অনেক বেশি এখন সচেতন, যে তারা হচ্ছে এই সেশন জটে এই জিনিসগুলোকে এখন আর অ্যালাউ করে না, কোনো ইউনিভার্সিটি করে না। সো দেখো, এই কয়েকটা কারণে তুমি হচ্ছে এইভাবে তোমার টার্গেটটা সেট করে তুমি প্রিপারেশনটা নিতে পারো। ওয়েল, আমি এখানে কিন্তু ইউনিট চেঞ্জ প্রিপারেশনের জন্যই তোমাদেরকে বলতেছি। আই গেস আমাকে যারা ফলো করো বা আমার ইউটিউব চ্যানেলে কানেক্টেড আছো বা ফেসবুকে কানেক্টেড আছো, সবাই জানো যে আমি কিন্তু ইউনিট চেঞ্জ বা হচ্ছে তোমার মানবিক বা ইউনিট চেঞ্জের যে প্রিপারেশন, সেটা আমি নিজেও সায়েন্স স্টুডেন্ট ছিলাম, বাট আমি ইউনিট চেঞ্জ করে চলে আসছি। সো কেন আসছি এটারও কিন্তু তোমাদেরকে যদি একটু সংক্ষেপে বলি, যে হোয়াই ইউনিট চেঞ্জ। ইউনিট চেঞ্জ হওয়ার পেছনে কারণ হলো তোমার যে
ইউনিট চেঞ্জ করলে তোমার যে সাবজেক্টগুলো পড়তে হয় সেগুলো তোমার ফিউচারে জব লাইফে যখন তুমি অ্যাপিয়ার করবা সেটার সাথে ইন্টারলিঙ্কড। তুমি দেখো, তুমি আজকে পড়তেছো কি বাংলা, আজকে পড়তেছো ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ, এই সব কিছুই তোমার কিন্তু বাইসিটি সব কিছুই তোমার কিন্তু ফিউচার যখন তুমি জব লাইফে ঢুকবা তখন তোমাকে আবার ফেস করতে হবে। সো কেন তুমি অনার্স 4 বছর এরকম অন্যান্য সাবজেক্টে থেকে তুমি হচ্ছে বা ওই প্রিপারেশনের মধ্যে থেকে হঠাৎ করে এসে তুমি এখানে আসবে? তুমি এখন থেকে যদি এই প্রিপারেশনের মধ্যে চলে আসো, এটা তোমার জন্য অনেক বড় একটা বেনিফিট হবে। আর টু বি অনেস্ট, এখন থেকে যারা এই ইউনিট চেঞ্জ করে প্রিপারেশনটা আগে নিবে তারা জব লাইফে অনেক অল্প পরিশ্রমে অনেক ভালো একটা জায়গায় যেতে পারবে। টু বি অনেস্ট, বিসিএস বলো, ব্যাংক জব বলো, বাংলাদেশের যেগুলো টপ নচ জব সবগুলো জায়গাতে কিন্তু তোমাকে এই সাবজেক্টগুলোকে ফেস করেই যেতে হচ্ছে। এটা হচ্ছে মেইন রিজন। তো আমিও এটা থিঙ্ক করছি। আমি কিন্তু যখন খুলনা ইউনিভার্সিটিতে ছিলাম, সেটা একটা পাবলিক ইউনিভার্সিটি, বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি, সেখানে আমি সায়েন্সের সাবজেক্টে ছিলাম, কারণ আমার এসএসসি এসএসসি দুইটাই সায়েন্সের ছিল। কিন্তু আমার কাছে তখন মনে হলো আমি একটা সেমিস্টার কমপ্লিট করার পরে যে আই গেস আমার যদি ইউনিট চেঞ্জ করে আমি অন্য সাবজেক্টে যেতে পারি তাহলে আমার জন্য অনেক বড় একটা সুযোগ আসবে। তো আমি কিন্তু সেটাই করছি। আমি ইউনিট চেঞ্জ প্রিপারেশন নিছি, আর আলহামদুলিল্লাহ আজকে স্টুডেন্ট পড়াচ্ছি, বা আমার সেই সময় অ্যাডমিশনের যে সেকেন্ড টাইম প্রিপারেশন সেটা থেকে বলতেছি, এটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট হয়েছে, এবং আমি এটার প্রতি খুবই স্যাটিসফাইড যে হচ্ছে আমি ওই সময় এরকম একটা ডিসিশন নিছিলাম। তো দেখো, এখন ইউনিট চেঞ্জ করে তুমি আসলে তোমার ফিউচারে যে জব সেটাও কিন্তু অনেক ইজি হয়ে যাচ্ছে। প্লাস তুমি যেই সাবজেক্টে, তুমি আজকে ধরো সায়েন্স সাবজেক্টে পড়লা, বাট কয়জন তুমি মানে বুকে হাত রেখে বলতে পারবা যে তুমি ওই সাবজেক্টের উপর বেসিস করে জব লাইফে অ্যাপিয়ার করবা? অ্যাকচুয়ালি কিন্তু না। বাংলাদেশের কিন্তু সাবজেক্টে যেরকম সায়েন্সের সাবজেক্ট বা ইনফ্যাক্ট ইঞ্জিনিয়ারিং বুয়েটের স্টুডেন্টরা তোমার বিসিএস এর দিকে ফোকাস দিচ্ছে। তাহলে হোয়াই, কেন দিচ্ছে? দ্য রিজন ইজ এখন কিন্তু সবাই ওই লাইনেই চলে আসতেছে। তো টু বি অনেস্ট, তুমি যদি এখন থেকেই সে লাইনে থাকো অবশ্যই তুমি আগে থেকেই একটা অ্যাডভান্টেজ পাবা, কম্পারেটিভ অ্যাডভান্টেজে তুমি তাদের কাছ থেকে আগে থাকবা। যারা পরে গিয়ে তোমার এই জবের জন্য প্রিপারেশন শুরু করবে সেটা তুমি আগে থেকেই প্রিপারেশনটা নিচ্ছ। তো এইটাই আর কি। এখন আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে তুমি ধরো প্রিপারেশন শুরু করলা, তো তোমার এখানে বিষয় এক মাথায় রাখতে হবে যে এনভায়রনমেন্টটা তোমার এখানে ম্যাটার করে। তুমি প্রিপারেশন চাইলেই শুরু করতে পারবে না, তোমাকে একটা প্রপার এনভায়রনমেন্টের মধ্যে থাকতে হবে, তখন তোমার পড়তে ইচ্ছা করবে। আদারওয়াইজ পারিপার্শ্বিকতা বা আদার্স অনেক কিছুর কারণে সেকেন্ড টাইম প্রিপারেশনটা অ্যাকচুয়ালি যেরকম হওয়া উচিত সেরকম হয়ে ওঠে না। আর এটা অনেক বড় একটা কারণ যে তোমার হচ্ছে তুমি আলটিমেটলি ভালো একটা ইউনিভার্সিটি বা ভালো একটা মেরিটে চান্স নাও পেতে পারো। তো এখন দেখো কেন এনভায়রনমেন্টটা এত ম্যাটার করে। এনভায়রনমেন্ট বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? এনভায়রনমেন্ট বলতে বোঝায় হচ্ছে তোমার ধরো বুকস। ওকে, বুকস এটা হচ্ছে ফার্স্ট। তারপর হচ্ছে ধরো তোমার যেখানে তুমি থাকো, অর্থাৎ এটাকে তুমি বলতে পারো যে রেসিডেন্স। ঠিক আছে, রেসিডেন্স। তারপর হচ্ছে তোমার ধরো সারাউন্ডিং। হ্যাঁ, সারাউন্ডিং মানে আশপাশের যে বিষয়গুলো সেগুলা, সারাউন্ডিংস। আমি অতটা ক্লিয়ারলি লিখতেছি না কারণ একটু দ্রুত লিখতে হচ্ছে তাই। তো তোমরা আই গেস বুঝতে পারবা বুকস কেন বললাম। কারণ তুমি একটা প্রিপারেশন শুরু করছো, তোমার টার্গেট হচ্ছে তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, তোমার টার্গেট বিউপিতে তুমি পরীক্ষা দিবা। এখন তুমি যদি প্রপার বুক কোনগুলা, বাজারে তো হিউজ হিউজ বই, অনেক অনেক বই আছে, এখন কোনগুলা প্রপার কোনগুলা তোমার ভালো, এই জিনিসটা যদি তুমি না জানো তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা ভালো হবে না। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে এটা ডিসাইড করতে হবে যে তোমার কোন বইগুলা তুমি তোমার টেবিলে এজ এ হার্ড কপি, বা কোন কোন জিনিসগুলো তুমি বিভিন্ন রিসোর্স থেকে অনলাইন থেকে বা কিভাবে পড়বা, এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। আর টু বি অনেস্ট, এগুলা কিন্তু আমি ফিউচারে আবার এক্সপ্লেন করবো যে বুকস কোনগুলো তোমাদের ফলো করা উচিত বা কিছু, সবকিছুর জন্য একটু জেড আবার এরকম ভিডিও আসবে। তো এখন দেখো রেসিডেন্সটা কেন ইম্পর্টেন্ট। কারণ তুমি যেখানে থাকো সেখানে যদি তোমার প্রপার সবকিছু না থাকে বা সুযোগ সুবিধাটা না থাকে, তখন এটা কিন্তু কোথাও না কোথাও তোমার অনেক টাইম কিল করবে, প্রিপারেশন অনেক ঝামেলা করবে। সো এটাও একটা ম্যাটার করে যে তুমি যেখানেই থাকো, বিশেষ করে যে খাওয়া দাওয়া, রেসিডেন্সের সাথে কিন্তু খাওয়া দাওয়া একটা বড় সম্পর্ক আছে। তুমি খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারতেছো না, তুমি ঠিকঠাক ভাবে থাকতে পারতেছো না, তাহলে তুমি পড়বা কিভাবে? আলটিমেটলি হ্যাঁ, এটা ট্রু যে কষ্ট করলে অনেক কিছু পাওয়া যায়। And কষ্ট করা মানে তো এ না যে তুমি ইচ্ছাকৃত ভাবে একটা মানে বাজে সিচুয়েশনের মধ্যে থেকে সেভাবে তোমার প্রিপারেশনটা বা টাইমটাকে তুমি কিল করবা, এটার দরকার নেই। তুমি ট্রাই করবা যে একটা ভালো জায়গায় চলে যাও। টু বি অনেস্ট, বাবা মার সাথে থেকে প্রিপারেশন নেওয়া অনেক বেশি ইজি, কারণ সেখানে টু বি অনেস্ট মায়ের হাতে রান্না খেয়ে তুমি পড়তেছো, প্রিপারেশনের এর থেকে মানে বেটার আর কোনো ফ্যাসিলিটি আমার কাছে মনে হয় না যে অন্য কোথাও হবে। সো সবাই ট্রাই করবা যে এই দুইটা বিষয়, একটা হচ্ছে বুকস আর একটা হচ্ছে রেসিডেন্স, আর ফাইনাল হচ্ছে সারাউন্ডিংস, এই জিনিসটাকে মেনটেন করা। সারাউন্ডিংস জিনিসটা কেন ইম্পর্টেন্ট? ধরো তুমি যেখানে থাকো সেখানে আশপাশের মানুষগুলো তোমাকে অনেক ডিমোটিভেট করে। আর এজ এ সেকেন্ড টাইমার তোমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমাদেরকে অনেক বেশি ফ্লেক্সিবল হইতে হবে। ঠিক আছে, ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল। এখন এটা কেন জরুরি?
তোমার যে সারাউন্ডিংস আছে, তোমার আত্মীয় স্বজন, রিলেটিভস, এরা কিন্তু তোমার সাথেই কিন্তু রিলেটেড। ধরো তুমি কোথাও চান্স পাও নাই, কোথাও ভর্তি হতে পারো নাই, এটার কারণে কিন্তু তোমাকে অনেক কিছু ফেস করা লাগতে পারে, অনেকে অনেক ধরনের কথা বলবে, বাট কোনো কথাতেই তুমি রিয়েক্ট করা যাবে না, টু বি অনেস্ট। একজন সেকেন্ড টাইম স্টুডেন্টের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে তার ধৈর্য। তুমি যদি ধৈর্য ধরে প্রিপারেশন নিতে পারো এত সময়ব্যাপী, তাহলে এই কথাগুলো তুমি এখন মানে নিজে ডাইজেস্ট করার অ্যাবিলিটি কি তোমার নাই? অবশ্যই আছে। তো যে যাই কথা বলুক না কেন, হুএভার ইট ইজ, সবগুলা কথাকে হাসি মুখে নিবা। সেটা যত নেগেটিভ কথাই হোক না কেন, হাসি মুখে নিবা। আলটিমেটলি তুমি যদি দেখো যে তুমি তাদের নেগেটিভ কথাকে হাসি মুখে নিতে পারতেছো, ধরে নিতে হবে যে তোমার প্রিপারেশনে তুমি আগাচ্ছ। কারণ তুমি এতটাই কনফিডেন্ট যে তুমি কিন্তু এবার চান্স পাবা। কেন মানুষের মধ্যে এই ধরনের মানে মানে বিহেভিয়ার আসে, যে তোমাকে একজন নেগেটিভ কথা বলতেছে, স্টিল তুমি তার দিকে পজিটিভ দৃষ্টিতে তাকাচ্ছ, তার সাথে পজিটিভলি কথা বলতেছো? রিজন ইজ তুমি কিন্তু ফিউচারটা সম্পর্কে বুঝতেছো, তোমার প্রিপারেশন ভালোর দিকে যাচ্ছে, তাই তুমি জানো যে তাকে উত্তরটা তুমি কাজ দিয়ে দিতে পারবা। তো এই জন্য বলবো যে তোমরা পড়াশোনার দিয়ে ফোকাস করবা, নেগেটিভ যে কথাগুলো সেগুলোকে তুমি সেভাবে না নিয়ে পজিটিভলি নেওয়ার ট্রাই করবা। মানে একটা কথা আছে না যে শোককে শক্তিতে পরিণত করতে হবে, কাইন্ড অফ দিস ওইরকম একটা ব্যাপারের মধ্যে থাকতে হবে আর কি। সো এখন অনেক সময় হয় কি যে অনেক কাছের মানুষও তোমাকে অনেক নেগেটিভ কথা বললে তখন সেটা অনেক গায়ে লাগে। সাপোজ ধরো তোমার বাবা মা, তোমার বাবা মা যদি তোমাকে অনেক মানে কি বলে, এক ধরনের একটা নেগেটিভ কথা বললো, যে কোথাও চান্স পাইলি না, এত এত খরচ করলাম বা এটা করলাম এটা করলাম কিছুই তো হইলো না, বা অনেক ধরনের কথা আছে যেগুলো আমার ফ্যামিলি থেকে আসে, ট্রাই করবা যে বাবা মার এই ধরনের কোনো কথাতে ইমিডিয়েট কোনো রিয়েক্ট না করার। কেননা এই কথাগুলো অনেক খারাপ লাগে, টু বি অনেস্ট আমারও লাগছিল। আমিও সেকেন্ড টাইম প্রিপারেশন নিছি, আমার স্টুডেন্টরা প্রায় আমার সাথে এই জিনিসগুলা তোমার হচ্ছে ডিসকাস করে। তো ঠিক আছে, ইটস অল ওকে। কেননা তুমি যদি এখন এই জিনিসটাকে সহ্য করতে না পারো, তুমি সেকেন্ড টাইম আলটিমেটলি সাকসেসটা পাবো কিভাবে? কারণ তুমি যদি এতটুকু পরিমাণে নিজের মধ্যে মানে ধৈর্য প্লাস এতটুকু পরিমাণে যদি সহ্য ক্ষমতা নাই রাখো, তাহলে তুমি সেকেন্ড টাইম ভালো করতে পারবে না। সো এইটা আগে সবার আগে জরুরি, তোমার মধ্যে ফ্লেক্সিবিলিটিকে নিয়ে আসা। ঠিক আছে? যেমন ধরো তোমারকে সাপোজ তোমার আম্মু এসে একটা কথা বললো, তোকে টাকা খরচ করে কি লাভ, তুই তো পারবি না, এবারও পারবি না। তখন তুমি হাসি মুখে বলবা যে এবার পারবো না কে বলছে, তুমি দেখবা যে আমি এর থেকেও অনেক ভালো পজিশনে চান্স পাবো, আমি দেখবা যে এবার ফার্স্ট হয়ে দেখাবো, আমি দেখবা যে এবার 1 থেকে 10-এর মধ্যে যাবো, এবার দেখবা যে আমি 1 থেকে এত পজিশনে। এভাবে যখন তাদেরকে বলবা, হাসি মুখে বলবা, তারা দেখবা যে তোমাকে খুশি হয়ে তুমি যেটা চাচ্ছ সেটা তোমাকে দিবে আলটিমেটলি। তো এটাই অ্যাকচুয়ালি ম্যাটার করে। তুমি যদি তখন এরকম ওই কথার প্রেক্ষিতে রাগ করে বসে থাকো, খাওয়া দাওয়া বন্ধ করে দাও, বা মানে তাদের সাথে এই যে কি বলে মিসবিহেভ করো, এই জিনিসটা করলে কিন্তু তারা কখনোই তোমার প্রতি ওই কনফিডেন্সটা আর পাবে না। তো কনফিডেন্স দেওয়ার ওয়েটা কি, তাদের সাথে ভালো বিহেভে আসা, এইটাই। তো এই জিনিসটা সবাই মেনটেন করবা। এখন আসা হচ্ছে তোমার এই যে ফ্রেন্ডস, এই বিষয়টা সম্পর্কে একটু বলি। সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য তোমাদেরকে কিন্তু একটা বড় সিলেবাস কমপ্লিট করতে হয়। এখন এইখানে ফ্রেন্ডরা তো সবাই তোমার ভালো চায়, নো ডাউট, কিন্তু টু বি অনেস্ট ফ্রেন্ডদেরকে সময় দিতে গেলে তোমাদের অনেক সময় চলে যাবে। সো ট্রাই করবা যে ধরো তোমার একটা ফ্রেন্ড ডাকতেছে, একটা খেলা হচ্ছে বা একটা কোনো একটা প্রোগ্রাম হচ্ছে বা এমনিতে আড্ডা দেওয়ার জন্য ডাকছে, ট্রাই করবা যে এই জিনিসগুলোকে আপাতত মানে ইগনোর করার। ইগনোর করা বলতে পজিটিভলি ইগনোর করবা, বুঝতে দিবা না যে তুমি হচ্ছে তাদেরকে মানে ইগনোর করতেছো, বাট তাদেরকে এমন ভাবে বুঝিয়ে বলবা যে তুমি ইউ আর ইনটু সামথিং, ওকে? সো দ্যাটস ওয়াই তুমি হচ্ছে যেতে পারতেছো না। এটা করলে হবে কি, তোমার টাইমটা তুমি প্রপারলি তোমার পড়াশোনাতে দিতে পারবা। আর যে সকল স্টুডেন্ট মানে ফ্রেন্ডরা বা হচ্ছে স্টুডেন্ট যাই বলি না কেন, মানে তুমি যদি তোমার ফ্রেন্ডদেরকে দেখো, যে যে ফ্রেন্ডগুলো তোমার লাইফে এখন আছে, তারা যদি এই যে ফর দ্য টাইম বিং এখন যদি তুমি প্রিপারেশন নিচ্ছ এইটার কারণে তাদেরকে সময় দিতে পারতেছো না, বা তাদের সাথে ভালোভাবে মিশতে পারছো না, এই কারণে যদি তোমার লাইফ থেকে হারিয়ে যায়, আলটিমেটলি ওই ফ্রেন্ডরা তোমার লাইফে কখনোই ভালো কিছু চায় না। যারা তোমার ভালো চায়, যারা তোমার অ্যাকচুয়ালি আপন, তারা কিন্তু তোমার পাশেই থাকবে। ঠিক আছে? কারণ ফ্রেন্ড মানে মূলত আমি মনে করি যে ফ্রেন্ডরা খুবই কি কি হয় মানে খুবই তোমার ফ্রেন্ডদের ভালোই চায়। টু বি অনেস্ট, হ্যাঁ, অনেক কিছু আসছে যেটা হচ্ছে তোমার কম্পিটিশন কাজ করে, ফ্রেন্ডদের মধ্যে ফ্রেন্ডের কম্পিটিশন, ইটস গুড। ধরো তুমি আজকে ফার্স্ট হয়ে গেছো, তোমার একটা ফ্রেন্ড দেখে তার খারাপ লাগতেই পারে, দ্যাটস কাইন্ড অফ কম্পিটিশন, ওকে? আর এটা ফেয়ার, এটা নিয়ে কোনো ডাউট রাখার কিছু নাই। কিন্তু যদি এরকম হয় যে কোনো একটা ফ্রেন্ড তোমার ক্ষতি করতেছে, মানে সেটা ইন্টেনশনালি, যদি এরকম হয় যে তোমাকে ইন্টেনশনালি ক্ষতি করতেছে, দ্যাট মিনস সে একটা ক্রাইম করতেছে। তো আই গেস ফ্রেন্ডরা এরকম ক্রিমিনাল হয় না, তারা মূলত টু বি অনেস্ট ফ্রেন্ডদের মধ্যে একটা সেলফিশ ব্যাপার থাকে, যে তারা চায় যে তার ফ্রেন্ডরা যদি তার কাছ থেকে একটু উপরে চলে যায় তখন তার খারাপ লাগে। এটাকে কম্পিটিশন হিসেবে নিবা, আর কম্পিটিশন ইজ অলওয়েজ মানে গুড থিং, এটা আমি মনে করি। এটার কারণে কোনো ফ্রেন্ডকে খারাপ ভাবার দরকার নাই। ধরো তুমি পড়াশোনা করতেছো, তুমি আজকে ফার্স্ট হইলা, ও সেকেন্ড হইলো,
দ্যাট মিনস ওর একটু খারাপ লাগবেই। তো এটার কারণে যদি সে তোমার প্রতি একটু মনোমালিন্য হয়ও, এটাকে তুমি নেগেটিভলি দেখার দরকার নাই যে সে তোমার অ্যাকচুয়ালি খারাপ চায়। সে তোমার ভালোই চায়। তুমি যখন একটা বিপদে পড়বা সে দেখবে যে তোমার পাশে ঠিকই আছে। কিন্তু এই জিনিসটার মধ্যে তোমরা এখন কম্পিটিশনে আছো, তো দ্যাটস ওয়াই সে তোমার সাথে এখন মানে খুশি হইতে পারতেছে না পুরোপুরি। তো এটা হচ্ছে ভিন্ন ব্যাপার। এখন তুমি দেখবা যে যদি তুমি পুরোপুরি সময় দিতে যাও তাহলে কিন্তু তুমি পড়াশোনায় খুব একটা ফোকাস করতে পারবে না। বাট তার মানে কি এই যে তুমি একদমই তাদের সাথে মিশবা না? একটা ভালো স্টুডেন্টের কাজ কি শুধু পড়াশোনা করা? আমি এরকম অনেক স্টুডেন্ট দেখছি প্রচুর পড়াশোনা করে কিন্তু আলটিমেটলি রেজাল্ট ভালো হয় না। তো পড়াশোনার কিন্তু তোমার হলিস্টিক অ্যাপ্রোচে করতে হয়। তুমি ধরো বাইরে একটা সময় থাকবে যখন তোমাকে বাইরে গিয়ে একটু আড্ডা দেওয়া, একটু ঘোরা উচিত। যেমন ধরো বিকালের টাইমটা, স্পেশালি আসরের যে নামাজের বা আজানের পরের যে টাইমটা, ওই টাইমটাতে কে পড়াশোনা করে? বা পড়াশোনা করাটা আমি মনে করি না যে এটা একটা ভালো হ্যাবিট। তো এই জিনিসগুলোকে তুমি তখন অ্যাডাপ্ট করে নিবা যে কিভাবে কি করা যায়। তোমার রুটিন তুমি নিজে সেভাবে সেট করবা। তো যখন তুমি এই এনভায়রনমেন্ট, ফ্যামিলি, ফ্রেন্ডস এই জিনিসটাকে মেনটেন করতে পারবে তখন তুমি একটা ভালো জায়গায় যেতে পারবা, এটা ম্যাটার করে কিন্তু। অ্যান্ড দেন ফাইনালে চলে আসলে ফর্মাল গেটওয়ে। তুমি ধরো এখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ বা নেওয়ার জন্য তুমি এখনই শুরু করবা, তার মানে কি তুমি চাইলে সেটা নিজে নিজেও শুরু করতে পারো অথবা একটা ফর্মাল গেটওয়ের মধ্যে আসতে পারো। তো কেন আমি এই জিনিসটাকে আলাদা করে তোমাদের কাছে এক্সপ্লেইন করতেছি দেখো, আমি নিজেও কিন্তু সেকেন্ড টাইমার ছিলাম। আমি এ যাবৎকালে 4 থেকে 5 বছর স্টুডেন্ট পড়াচ্ছি। তোমরা অলরেডি জানো যে এবছরও কিন্তু আমার সেকেন্ড টাইম ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমি এখন সেকেন্ড ব্যাচে ভর্তি নিচ্ছি। আমার প্রথম যে ব্যাচটা ছিল সেই ব্যাচটা অলরেডি ফুল হয়ে গেছে, এখন আবার নতুন আরেকটা ব্যাচ লঞ্চ করছি। সো ওই ব্যাচে আমি ভর্তি নিচ্ছি। এটারও ক্লাস শীঘ্রই শুরু হবে। তো তোমরা হচ্ছে এই বিষয়টা একটু বোঝার ট্রাই করো যে ফর্মাল গেটওয়ে বলতে কি। তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তোমাকে একটা প্ল্যাটফর্মের মধ্যে থাকতে হবে। যেমন ধরো এখানে সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য তোমার টার্গেট জাহাঙ্গীরনগর, টার্গেট বিউপি, টার্গেট হচ্ছে তোমার এই যে রাজশাহী, চট্টগ্রাম। সো এই যে প্যাটার্ন গুলাকে ফোকাস করে কারা তোমাকে গাইড করতে পারবে। সো এই জিনিসগুলোকে তোমাকে ভাবতে হবে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে একটা ইউনিক প্যাটার্ন, এটা সম্পর্কে কার পারদর্শিতা বেশি। তুমি নিজে রেশনাল ডিসিশন নেবা। মানুষ সবসময় রেশনাল ডিসিশন নেয়। রেশনাল কথাটা মানে হচ্ছে কি যৌক্তিক। তুমি দেখতে পাচ্ছ কি যে দেখবা, টু বি অনেস্ট, একটা একটা টিচার বা একটা ভালো মেন্টর তার কাজ কি, সে হচ্ছে তোমাকে যে প্রপার ওয়ে সেটাও দেখাই দিবে। তারপর তোমাকে যে প্রিপারেশনটা কিভাবে নিতে হয় সেটাও শিখিয়ে দিবে এবং আলটিমেটলি সে তোমাকে সবকিছু গুছিয়ে দিবে। এটা একজন মেন্টরের কাজ। কিন্তু অ্যাকচুয়ালি পড়ার যে কাজটা সেটা কিন্তু তোমারই করা উচিত। এখন ফর্মাল গেটে বলতে মূলত এই যে বিভিন্ন ধরনের কোর্স আছে, বিভিন্ন ধরনের প্রাইভেট মেন্টর আছে, এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। তো এখানে মূলত আমি কেন এটা জরুরি বলতেছি, কারণ তুমি যদি প্রিপারেশন নিতে চাও, তুমি কিন্তু সেকেন্ড টাইম প্রিপারেশনের সবকিছু সম্পর্কে তোমার আইডিয়া নাই। বা টু বি অনেস্ট, এখন আজকে কি মাস, এখন হচ্ছে ধরো তোমার যে সময়টুকু আছে এডমিশনের জন্য, সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য, এখন ধরো মের প্রায় শেষ দিক। মের 21 তারিখ বা হচ্ছে তোমার 22 তারিখ বা 23 তারিখের দিকে হয়তো এই ভিডিওটা আমি মানে ইউটিউবে ছাড়বো। এখন আজকে আমি করতেছি এটা, আজকে 21 তারিখের ভিডিও। তো একটা জিনিস বোঝার ট্রাই করো যে তুমি হাতে যে 6 মাস বা 7 মাস সময় পাচ্ছ, তুমি কখন এটা ফিল করবা যে তোমার কোন কোন বইগুলো পড়া উচিত, কখন তুমি এইটা বুঝতে পারবা যে কিভাবে আগানো উচিত। কারণ এটা কিন্তু একটা বিশাল প্রিপারেশন। তোমাকে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ সবকিছুই কমপ্লিট করা লাগতেছে, ইনক্লুডিং আইকিউ অ্যান্ড আইসিটি। কারণ সেকেন্ড টাইম প্রিপারেশন তো তুমি যে কোনো অল্প একটা প্রিপারেশন নিয়ে ভালো করতে পারবে না, একটা হলিস্টিক অ্যাপ্রোচে প্রিপারেশন নিতে হবে। এখন এই বাংলার মধ্যেও আবার তোমার বাংলা ফার্স্ট পেপার, বাংলা গ্রামার, বাংলা লিটারেচার, তারপর তোমার বাংলা বিরোচন অংশ, ইংলিশের ক্ষেত্রেও ইংলিশ ফার্স্ট পেপার, গ্রামার, ভোকাবুলারি, ইংলিশ তোমার লিটারেচার যেটা ইনডেপথ পড়াশোনা যেউর জন্য, সাবজেক্টিভ জিকে যেউর জন্য, ইংলিশ ভার্সন জিকে বিউপির জন্য, ইংলিশ ভার্সন ম্যাথ বিউপির জন্য, যেহেতু আবার তোমার জেনারেল ম্যাথ থেকে কোশ্চেন আসা, তারপর আইকিউ থেকে কোশ্চেন আসা। তো এই যে একটা হলিস্টিক অ্যাপ্রোচের প্রিপারেশন, এটা কিন্তু তুমি কিন্তু ওইভাবে সবকিছু গুছিয়ে নিতে পারবা না। আর এই জায়গাটাতেই কিন্তু একটা ফর্মাল গেটওয়ের প্রয়োজন পড়ে আসে। তো দেখো তোমাকে এখানে আমাদের যে ব্যাচটা আছে সেই ব্যাচে আমি তোমাদেরকে কিভাবে প্রিপেয়ার করতেছি। আমাদের ব্যাচে কিন্তু প্রথম ব্যাচ যেটা সেটা কমপ্লিট। আমি বলছিলাম যে আমার ব্যাচে আমি 50 জন স্টুডেন্ট নিব। তো 50 জন হয়ে গেছে। তো এখন আমি সেকেন্ড ব্যাচে ভর্তি নিচ্ছি। তো দেখো, আমাদের এই ব্যাচে আমরা মূলত তোমাদেরকে জুম অ্যাপে ইন্টারেক্টিভ ওয়েতে ক্লাসগুলো নিব। এবং প্রত্যেকটা ক্লাসের পাশাপাশি তোমাদের যে রিডিং ম্যাটেরিয়ালস সেগুলোও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে। ঠিক আছে, রিডিং ম্যাটেরিয়ালস বলতে কি এখানে যেমন তোমার রেফারেন্স বই, পিডিএফ শিট, তারপর দাগানো যে সকল নোটগুলো আছে, আমাদের স্পেশাল যে সকল নোটগুলো আছে, ইচ এন্ড এভরিথিং সবকিছু এখন দেখো তুমি একটা সাবজেক্টের মধ্যে অনেকগুলা মানে সেগমেন্ট আছে। সবকিছু তো তুমি বইতে পাবা না, অনেক কিছু আছে যেটা তোমাকে আলাদাভাবে পড়তে হয়। যেমন লিটারেচারের জন্য আমাদের আলাদা করে একটা শিটই থাকে।
যেমন তোমার আবার আইকিউর জন্য আলাদা করে বিভিন্ন ধরনের রিসোর্স থাকে। ইনফ্যাক্ট আমি দেখবা জিকের জন্য প্রায় 4 থেকে 5টা বই পড়াই, একটা সাবজেক্টের জন্য 4 থেকে 5টা বই পড়াই। ইংলিশের জন্য তোমাদেরকে মাস্টার বই, পাশাপাশি vocab লিটারেচারের জন্য আলাদা বই। তা মানে এটা কিন্তু একটা হলিস্টিক অ্যাপ্রোচের প্রিপারেশন। তো তুমি কিন্তু এই সব কিছু এখানে পাচ্ছ, জুম অ্যাপে ইন্টারেক্টিভ ক্লাস, রিডিং ম্যাটেরিয়ালস, এবং এক্সাম ব্যাচের অ্যাক্সেসটাও তুমি পাচ্ছ এই ব্যাচে। এক্সাম ব্যাচে কি হবে, তোমাদের যে উইকনেস গুলো সেগুলো বের হবে, যে তুমি কোথায় তুমি পারতেছো না, ওটার উপর আবার যখন সলভ ক্লাস হবে তখন সেটাও কিন্তু তোমার দূর হয়ে যাচ্ছে। আর এই যে একটা ফ্লো, এখানে অনেক স্টুডেন্ট আছে যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে তোমার মতোই। তো তোমার যখন মেরিটটা দেখবা তাদের সাথে, বা তোমার পারদর্শিতা দেখবা তাদের সাথে, তো এই যে একটা ফর্মাল ওয়েতে প্রিপারেশন, এটা কিন্তু ম্যাটার করে, আদারওয়াইজ তুমি কিন্তু ট্র্যাক হারিয়ে ফেলবা। তো এই যে কম্পিটিশন বা এই যে একটা এনভায়রনমেন্ট, এটা কিন্তু সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য জরুরি। আর এই জন্য একটা ফর্মাল গেটওয়ে দরকার আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সেকেন্ড টাইম তুমি প্রিপারেশন নিচ্ছ, তো তোমাকে দেখতে হবে যে কোন জায়গাটাতে তুমি আলটিমেটলি বেস্ট গাইডলাইনটা পাবা। তো আমি এখানে আমার, যদিও আমি এই জিনিসগুলো কখনো ওইভাবে উল্লেখ করি না, বাট এটা করা প্রয়োজন তোমাদের বোঝার স্বার্থে। সেটা হচ্ছে কি, আমি গত বছর স্টুডেন্ট পড়াইছি, আমার যে ব্যাচটা ছিল সেই ব্যাচ থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমার বি ইউনিটে, সি ইউনিটে, ই ইউনিটে, আইভিএ তে তোমার সবগুলা ইউনিটের প্রত্যেকটা ডিপার্টমেন্টে স্টুডেন্ট চান্স পাইছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে। আমি তোমাদেরকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে মানে আওয়ার সাকসেস একটা লিঙ্ক দিয়ে দিব, সেটা দেখলেই তুমি বুঝতে পারবা। এবং সবারই মেরিট কিন্তু টপ টপ মেরিট। আমি এটাও বললে ভুল হবে না যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গত বছরের যে ব্যাচটা ছিল সেই ব্যাচে আমার ব্যাচ থেকেই সবচেয়ে বেশি চান্স পাইছে। ঠিক আছে, তোমরা চাইলে নিজেরাই সচক্ষে সেই লিঙ্কে ক্লিক করে দেখতে পারো। বিউপিতেও আমার অনেক স্টুডেন্ট চান্স পাইছে, ঢাবি বলো, রাজশাহী বলো, চট্টগ্রাম বলো, মেরিট গুলো দেখলেই তোমরা অবাক হয়ে যাবা। আমি অলওয়েজ বলি আমার, ইনফ্যাক্ট আমার যে প্ল্যাটফর্মের নাম, সেই প্ল্যাটফর্মের নাম রাখছে হচ্ছে টপার অ্যাডমিশন কেয়ার। কারণ আমি অ্যাকচুয়ালি এখানে তোমাদেরকে যেটা কমিট করি যে হচ্ছে তোমাদের টার্গেট যেই পজিশন, আমি সেটা তোমাদেরকে হোল্ড করানোর জন্য মানে যত যা করা লাগে সেভাবেই তোমাদেরকে প্রিপেয়ার করব। তোমাদেরকে ক্লাস, রিডিং ম্যাটেরিয়ালস, এক্সাম সবকিছুই আমি এখানে প্রোভাইড করতেছি। আর লিমিটেড সংখ্যক স্টুডেন্ট নেওয়ার পেছনে কারণটা কি, কারণ সবাইকে আমি পার্সোনালি ওয়ান টু ওয়ান হচ্ছে মেন্টর করার ট্রাই করি। হোয়াটসঅ্যাপে সবাই আমার সাথে কানেক্টেড থাকবা। আমাদের দুইটা গ্রুপ থাকবে, একটা গ্রুপ থাকবে হোয়াটসঅ্যাপে, একটা থাকবে টেলিগ্রামে। কেন আমি ফেসবুকে কোনো গ্রুপ রাখি না, অনেকেই দেখবা যে ফেসবুকে মার্কেটিং করে, ফেসবুকে গ্রুপ করে, ফেসবুকে লাইভ ক্লাস নেয়। আমি কখনোই এই জিনিসগুলো করি না, কারণ ফেসবুক কিন্তু খুবই টাইম কিল করে। আর এটা কিন্তু সেকেন্ড টাইমে স্টুডেন্টদের এটা বোঝা উচিত যে তুমি ফেসবুকে থেকে কখনোই ভালোভাবে প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবে না। সো তোমাদেরকে দুইটা প্ল্যাটফর্মে দুইটা গ্রুপে অ্যাড করবে, একটা টেলিগ্রামে, একটা হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে আমাদের ক্লাসের নোটিশ, ক্লাসের যে হচ্ছে জুম লিঙ্ক, সেটা প্রোভাইড করা হয়। এছাড়া তোমাদের যে প্রবলেমগুলো হবে সেটা নিয়ে তুমি ডিসকাশন করতে পারবা, প্রবলেম সলভগুলো হয়ে যাবে, 24/7 আমাদের গাইডলাইনের মধ্যে থাকবা। এবং টেলিগ্রাম গ্রুপটাতে হচ্ছে সবকিছু সিরিয়ালি সিকোয়েন্স ওয়াইজ সাজানো থাকবে, যেমন ক্লাসের রেকর্ড ভিডিও, পিডিএফ শিট, তারপর তোমার দাগানো বই, এছাড়া অন্যান্য যে সকল নোট বা রিসোর্সগুলো আছে, রেফারেন্স বইগুলো আছে, সবকিছু সেখানে সিরিয়ালি সাজানো থাকবে। এক্সামের লিঙ্কগুলো সাজানো থাকবে, সলভ ক্লাসগুলো সাজানো থাকবে। অর্থাৎ টেলিগ্রামের গ্রুপটা থাকবে পুরোটাই হচ্ছে ফর্মাল, সেখানে এভরিথিং তোমার সিকোয়েন্সিয়ালি সাজানো থাকবে। এবং যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে হচ্ছে তোমাদের ডিসকাশন বা আমি যে নোটিশগুলো প্রোভাইড করব এবং ক্লাসের লিঙ্কগুলো সেখানেই প্রোভাইড করব। দেন তোমরা জুম অ্যাপে আমার সাথে ইন্টারেক্টিভলি ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবা। সো এই হচ্ছে কি একটা ফর্মাল গেটওয়ে প্রিপারেশন। তুমি যদি এভাবে এখন থেকেই একটু 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 করে পুরো প্রিপারেশনটা কমপ্লিট করো, নিঃসন্দেহে তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবা। আর হ্যাঁ, তোমাদেরকে কিন্তু আমাদের এই ব্যাচে উইদিন 4 মান্থ বা 3 to 4 মান্থের মধ্যে ফুল সিলেবাসটা কমপ্লিট করার পরে তোমাদেরকে এফআরবি ব্যাচও নিয়ে আসা হবে। আমি কিন্তু বলছিলাম যে আমাদের এই ব্যাচের প্রিপারেশনটা 3টা লেয়ারে হবে। প্রথমে হবে জেনেসিস মানে বিগিনিং, অর্থাৎ এখানে বেসিকে ফুল সিলেবাসটা আমরা কমপ্লিট করব। অ্যান্ড এফআরবি ব্যাচে তখন তোমাদেরকে অ্যাডভান্স লেভেলে আবার প্রিপেয়ার করা হবে, অর্থাৎ জেনিথ লেভেলে তোমাদেরকে নিয়ে নেওয়া হবে। মাঝখানে তোমাদের মোমেন্টাম পিরিয়ডেও তোমাদেরকে আলাদা করে প্রত্যেকটা জিনিসের জন্য ইভালুয়েট করা হবে। সো এইভাবে 3টা ধাপে তোমাদেরকে প্রিপেয়ার করা হচ্ছে। প্রথমে ফুল সিলেবাসটা কমপ্লিট হবে, দেন তোমাদেরকে এফআরবি ব্যাচে ফ্রিতে অ্যাক্সেস দেওয়া হবে, এবং সেখানে তোমাদেরকে অ্যাডভান্স লেভেলে আবার প্রিপারেশনটা কমপ্লিট করা হবে। এবং এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা চলবে হচ্ছে তোমাদের লাস্ট অ্যাডমিশনের ডে পর্যন্ত। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বিউপি, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ইউনিভার্সিটি, এই সবগুলো ইউনিভার্সিটির অ্যাডমিশন ডে পর্যন্ত তোমাদেরকে এই ব্যাচে আমি ফুললি মেন্টর করে যাব। সো যারা যারা আমাদের এই ব্যাচে এনরোল হতে আগ্রহী তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আমাদের ব্যাচের ডিটেলসটাও দেওয়া থাকবে। এবং মানে এইভাবে আমি হচ্ছে তোমাদেরকে আবার যেই বিষয়গুলো আসবে, যেমন ধরো কোন কোন বইগুলা পড়তে হবে, বা কি কি স্ট্র্যাটেজি তোমাদের ফলো করা উচিত, কিভাবে রুটিনটা সাজাবা। তো এই সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য তোমাদের যেই জিনিসগুলো ফলো করেছে প্রত্যেকটা জিনিসের উপর ইন্ডিভিজুয়ালি এক একটা করে ভিডিও বানাবো। তো সবাই কানেক্টেড থেকো। আর যারা যারা ব্যাচে এনরোল করো তারা হচ্ছে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01
704065720, অথবা ডিরেক্ট এই যে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের মানে পেজের লিংক দেওয়া থাকবে, সেখানেও তুমি ইনবক্স করে ব্যাচে এনরোল হতে পারো। আর আরেকটা বিষয়, আমাদের এই ব্যাচের ফি কিন্তু এখন মাত্র 3999 টাকা। এটা কিন্তু অফারে ভর্তি নিচ্ছি। তুমি একটা জিনিস ভেবে দেখো, তোমাকে আমি এখানে 10 থেকে 11 মাস টানা পড়াচ্ছি, তো আমার কিন্তু ক্লাসও কিন্তু আমি অলমোস্ট রেগুলার ক্লাস নেই। ঠিক আছে, 5 দিন টানা ক্লাস, একদিন পরীক্ষা, আরেকদিন তোমাদের এমনিতে ছুটি থাকে। তো আমি সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিনই আমাদের ফুল অ্যাক্টিভিটি, 5 দিন ক্লাস, একদিন হচ্ছে তোমাদের এক্সাম, আরেকদিন হচ্ছে তোমাদের ফুললি ছুটি। তো এইভাবে যখন তুমি টানা 10-11 মাস তোমাদেরকে আমি পড়াচ্ছি সেকেন্ড টাইম পুরো জার্নি ব্যাপী, তো সেই হিসাবে কিন্তু এই ফিটা কিন্তু খুবই নগণ্য। আর দ্যাটস ওয়াই তোমরা যারা যারা ভর্তি হবে দ্রুত আমার সাথে যোগাযোগ করে ব্যাচ এনরোল হতে পারো। আর প্রথম প্রথম 20 জনের জন্য আমি হচ্ছে একটা অফার রাখবো, অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করবা, সেখান থেকে সেই অফারটা তো তোমরা ভর্তি হতে পারতেছো। ওকে, তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।